সর্বপ্রথম যে নিয়ামতটা আমরা আজকে ভুলে গেছি সেটা হলো আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছে। এতটুকু চেতনা যদি আমাদের থাকতো, আমাদের মধ্যে কেউ বেনামাজে থাকতে পারতো না, আল্লাহকে সেজদা না করে সে দিন রাত পার করতে পারতো না, পশ্চিমকালেও তার পরিবারের মধ্যে বেপরদামি থাকতো না, বাহিরের সংস্কৃতির অনুসরণ থাকতো না, তার অর্থ ব্যবস্থার মধ্যে সুদ থাকতেই পারতো না, সুদের কোনো স্থানই থাকতো না যদি তার চেতনা থাকতো আমি একজন মুসলিম। তার রাজনীতির মধ্যে বিজাতীয় কোনো দর্শন থাকতে পারতো না, সেদিকে মসজিদে সেজদাও করতো, বাইরে গিয়ে পশ্চিমা দর্শন ফলো করতো, এমনটা হতো না। সে আল্লাহ পাকের জমিন আল্লাহ খলিফা হওয়ার চেষ্টা করতো, আল্লাহর জমিনে আল্লাহ খলিফা হওয়ার চেষ্টা করতো, কারণ এই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। স্মরণ করে সূরা বাকারার শুরুর দিকে পড়েছেন রমজান মাসে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করুন হে নবী সেই সময়ের কথা যখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলাম যে আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা কি বলেছিলেন? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আপনি কি এমন কাউকে দুনিয়া পাঠাতে চাচ্ছেন, এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো আপনার তাসবিহ পাচ্ছি। আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এখানে সৃষ্টির উদ্দেশ্য পাচ্ছি, আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে? কে আল্লাহর খলিফা? আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর খলিফা হিসাবে। প্রত্যেক নবী আল্লাহর খলিফা ছিলেন, প্রত্যেক রাসূল আল্লাহর খলিফা ছিলেন, প্রত্যেক ইমাম আল্লাহর খলিফা ছিলেন, এমনকি আমরাও আল্লাহ পাকের খলিফা। তা খলিফার অনেক দায়িত্ব, তার মধ্যে একটা অন্যতম দায়িত্ব হচ্ছে সে দুনিয়াতে তার রবের বিধান মোতাবেক চলবে, তার পরিবার চালাবে, তার সমাজ চালাবে, তার সামর্থ্য থাকলে রাষ্ট্র চালাবে, বিশ্ব চালাবে। এটা একটা খলিফার কাজ। এই দায়িত্ব কি আদম আলাইহিস সালাম পালন করেন নাই? বেশক করেছে। নূহ আলাইহিস সালাম পালন করেন নাই? বেশক। নবী মূসা, ঈসা, নবী ইউসুফ, সুলাইমান, দাউদ, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই দায়িত্বই পালন করেন নাই? আজকের মধ্যে মুহাম্মাদের মধ্যে এই চেতনাই নাই। তো আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে যেন শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, কৃতজ্ঞ বান্দা হওয়ার মতো হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক কিন্তু বলেছেন এই শেষের দিকে আছে, শেষের 10 পড়ার মধ্যেই, যে আমার আমার শুকর গুজার বান্দা যারা, এদের সংখ্যা আসলে কম, নিতান্তই কম। আমরা একটা ঘটনার দিকে ফোকাস করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রতি আল্লাহ পাকের এটা কত বড় কৃতজ্ঞতা। বেশি ওয়াজ করতে হবে না, কথা কম, আর বেশি ওয়াজ করলে মানুষ মনে রাখতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করেছেন যিনি, তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন চাচা আবু তালেব। কি নাম? তার বাবা ইন্তেকাল করেছেন জন্মের আগে, এতিম অবস্থায় বড় হয়েছেন। এই জন্য এতিমদের সাথে আল্লাহ পাকের সরাসরি সম্পর্ক থাকে, তারা তাদেরকে সবাই গ্রহণ করতে চায় না, তারা সমাজে একাকিত্ব অনুভব করে, তারা বিভিন্ন দরজা থেকে ধাক্কা খায়, ওরা আল্লাহ পাক তাদেরকে রহমতের কোলে উঠায় রাখছে। যদি সে আল্লাহ অনুগত হয়, যদি সে আল্লাহর কি হয় অনুগত হয়। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনের কষ্টের সময় বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাই নাই? আমি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাইনি? তারপরে কি তোমাকে আমি প্রতিপালন করিনি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। শেষে আল্লাহ ইসলামের শেষে কি বলেছেন? ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তুমি এতিম অবস্থায় ছিলে, আমি তোমার উপর এগুলো নিয়ামত দিয়েছি, অতএব তুমি এতিমদের প্রতি আর কঠোর হয়েও না, তুমি এতিমদের প্রতি কি হয় না, কঠোর হয়েও না। কেউ যদি হাত পাতে চায়, হাতটাকে খালি ফেরায় দিও না। আল্লাহ নবী কারো হাত খালি ফেরাই দিয়েছে কখনো? কোনোদিনও না। যেদিন ঘরে একটু খাবার ছিল না, স্ত্রীদের সমস্ত ঘর খুঁজে খুঁজে একটা খেজুরের টুকরা পাওয়া গেল না, তখন তিনি বলেছিলেন যে আমার একজন মেহমান আছে, কে তার মেহমানদারি করবে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন 8 জন 9 জন স্ত্রীর ঘর খুঁজে একটা খেজুর পাওয়া গেল না। এরকম স্ত্রী আপনাদের ঘরে আছে? এই যুগে সম্ভব? সারা দুনিয়া দিয়ে দিলেও বলবে কিছুই দাও নাই, ইল্লা মা শাআ।
ইন্না মাশাআল্লাহ, আমাদের নবীজিদের ঘর দেখার কি অবস্থা? এই যুগে সম্ভব? আমাদের মেয়েদেরকে বেশি বেশি ওয়াশ করতে হবে, মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ বাড়াতে হবে, মেয়েদেরকে দিয়ে মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করতে হবে। এদের আকীদা, এদের আমল, এদের স্বভাব, এদের আখলাক দিন দিন এত খারাপ হয়ে গেছে, প্রত্যেকটা ঘরের সাক্ষী, এক একটা ঘরের সাক্ষী, বেশি বলতে যাচ্ছে না। তবে আল্লাহ পাকের রহমতে অনেক দিনই বোন আছেন যারা দিনের পথে ফিরে আসছেন। ভিতর থেকে দিন প্রতিষ্ঠা করা নিজের মধ্যে, আর দিনের বাহ্যিক লেবাস পোশাক এক জিনিস না। নবী এই এতিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ইন্তেকাল করেছেন 6 বছর বয়স, এতিমের উপর এতিম। তারপরে দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করা শুরু করলেন, তাকে পাশে বসাতেন, বলতেন আমার এই বংশধর একদিন অনেক বড় নেতা হবে, আত্মবিশ্বাস দিতেন। তার নাম রেখেছেন মুহাম্মদ, মানে অত্যন্ত প্রশংসিত। তখন আরবের মধ্যে এই নাম কারোই ছিল না। এরপরে তার ইন্তেকাল হতো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8 বছর। এই 8 বছর বয়সের পর থেকে বলা যায় 50 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের তত্ত্বাবধানে ছিলেন। চাচা আবু তালেব জানতেন শিশু এতিম মুহাম্মদ সে যেন কোনো কষ্ট না পায়, এবং তিনি খুব লাজুক ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাইতেন না যেটা খাবার সামনে আসতো খেয়ে নিতেন। পারিবারিক বিষয়গুলো বুঝতে পারছেন? তখন তার চাচি, তার নাম ছিল ফাতিমা, আবু তালেবের স্ত্রীর নাম কি? ফাতিমা। ওই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। তার চাচি এবং চাচা আলাদা করে খাবার করে তুলে রাখতেন। ব্যাপারটা বুঝতে পারছেন? স্পেশাল কিছু খাবার রান্না করলে আলাদা করে তুলে রাখতেন, যাতে এতিম মুহাম্মদ সে কষ্ট না পায়। তাকে আলাদা করে খাওয়াতেন, আলাদা করে আদর করতেন, আলাদা মহব্বত করতেন। আমার নানি আমার সাথে এই কাজটা করতো ছোটবেলা, আমি বলতেছি আলাদা করে তুলে রাখ। তো শুধু তাই না, এটা তো একটা ছোট্ট উদাহরণ দিলাম। এরপর তিনি তাকে ব্যবসা শিখিয়েছেন, ব্যবসার সফরে নিয়ে গিয়েছেন, নিজে বিয়ে দিয়েছেন। তারপরে চাচার উত্তরাধিকার তিনি পেয়েছেন। তারপরে নবী হলেন যখন মানুষ চতুর্দিক থেকে তাকে গালি মন্দ করছে, অত্যাচার করছে, কেউ গায়ে হাত তুলছে, নারী হয়ে চাপিয়ে দিচ্ছে, কেউ অর্থনৈতিক বয়কট করছে, কেউ সামাজিকভাবে বয়কট করছে, এমন কোনো নির্যাতনের স্রোত নাই যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে ফেস করতে হয় না। এমন কোনো স্রোতই নাই। শারীরিক, মানসিক, আত্মিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব ধরনের নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে। এই সময় একজন ব্যক্তি পাহাড়ের মতো তার সামনে দাঁড়িয়ে আছেন, তাকে প্রোটেক্ট করার জন্য। তার নাম চাচা আবু তালেব। কি নাম? আমরা এটা করতে পেরেছি। আমি আপনাদেরকে আমাদের নবীর প্রতি মুহাম্মদের নিদর্শন দেখাচ্ছি একটা। দেখ আমরা কি পরিমাণে মহব্বত, আমরা নবীর সুন্নত নিয়ে মাশাআল্লাহ খুব সোচ্চার। দাড়ির সুন্নত, নামাজের সুন্নত, আমিন জোরে আসতে, আপু তাবু গুঠাফোনা ইত্যাদি ইত্যাদি। আমরা নামাজে তার সুন্নতের জন্য সোচ্চার। ওই নামাজের ওযুটা যে বদনা দিয়ে করে আসছি, ওই বদনাটা একটা কাদিয়ানি তার কোম্পানি। এই জন্য আমাদের নবী প্রেমের নমুনা, আমাদের এলেম, আমাদের ইমানের নমুনা হচ্ছে এই আজকের দেশে, আজকের বাংলাদেশে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবুয়ত দাবি করেছে। তাদের সাথে আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের রিজিক, আমাদের দৈনন্দিন আসবাবপত্রগুলা, সুই থেকে নিয়ে শুরু করে বিবাদ পর্যন্ত মনে হয় তারা বানায় ফেলবে, আর আমরা ওগুলো গ্রহণ। ওই টাকাগুলো তারা ওদের মতবাদ প্রচারে ব্যয় করতেছে। একটা আমার ওস্তাদ একটা কথা বলতেন, এতে কাফের 10 দিনে বলেছেন যে কয়েক প্রকারের কাফের হয়। একটা হচ্ছে আবু জাহেল মার্কা কাফের, যে সত্য চিনেছে মানি না, নাউজুবিল্লাহ। ওকে চিনে নাই সত্য, সে নবীকে চিনে নাই, চিনেছেন। আবু জাহেল কি নবুয়ত দাবি করেছিল? কুফরি করেছে। কে করেছে? কুফরি করেছে। এক প্রকার কুফরি হচ্ছে মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই, নবীকে চিনে নাই, চিনেছে। মদিনায় নবী এসেছেন, দেখেছে, তার পিছনে নামাজও পড়েছে, নবীকে চিনেছেন, কিন্তু বাইরে আবার স্বীকৃতিও দিয়েছে যে আমি মুসলিম, কিন্তু ভিতর থেকে ইসলামের প্রতি হয়ে গেছে। এটা এক প্রকার কুফর। আল্লাহ পাক এই মুনাফিকদেরকে বলেছেন তারা জাহান্নামের অতল তলে থাকবে, তাই না? আসফালা মিনান নার, আছে না কোরআনে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা একদম জাহান্নামের অতল তলে থাকবে। আবু জাহেলেরও তলে, আব্দুল্লাহ বিন উবাই। আরেক প্রকার কুফর দেখেন, মুসাইলামা কাযযাব, মুসাইলামাতুল কাযযাব, নাম শুনেছেন? এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে নবুয়ত দাবি করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় এর বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, এবং ওই ইয়ামামার যুদ্ধে বহু হাফেজে কোরআন সাহাবীও শহীদ হয়েছেন।
তারপরে কিন্তু কোরআন সংকলনের বিষয়টা এসেছে। এই পৃষ্ঠা আকারে এভাবে মাসহাফে সংকলনের বিষয়টা ইয়ামামার যুদ্ধের পরেই সাহাবীদের মধ্যে এসেছে যে আমরা একটা মাসহাফে সাইন করেই করি। কারণ হাফেজে কোরআনটা এভাবে নিবন্ধ হতে থাকলে, শহীদ হতে থাকলে, কোরআন যদি আবার কিছু হয়ে যায় নাউযুবিল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রকারের কুফর। যে আবু জাহেল মার্কা কুফরি না, আব্দুল্লাহ বিন উবাই মার্কা কুফরি না, একেবারে মুসাইলিমাতুল কাযযাব মার্কা কুফর। ওদের ওই বদনাম দিয়ে ওযু করে এসে আমরা নামাজ পড়ি, আমাদের ইমানের হালত, আমাদের দিনের বুঝ আজকে এই পর্যায়ে আছে। বলবো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো চাচা আবু তালেব এইভাবে তাকে রক্ষা করার পরেও শেষমেশ কি হয়েছে শুনেন। চাচা আবু তালেব মৃত্যু সজ্জায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার টাকাটা দিচ্ছেন, চাচা খালি একটা বার বলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার জন্য আমি মুহাম্মদ, আমি আল্লাহর নবী, আল্লাহর কাছে কান্নাকাটি করে হোক, সেজদায় করে হোক, যেভাবে হোক আপনাকে ইনশাআল্লাহ আমি জান্নাতে নেব। খালি একটা বার কি করেন, একটা বার বলেন। চারপাশে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই, তুমি কি আব্দুল মুত্তালিবের দিন ছেড়ে দিবা? এতদিন আব্দুল মুত্তালিবের দিনের উপর আছো, আজকে ছেড়ে দিবা? শেষমেশ চাচা আবু তালেব আব্দুল মুত্তালিব তার দিনের উপরেই এর থেকে পড়লো টাউজ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এত সাপোর্ট আপনাকে করেছেন চাচা আবু তালেব, এত সহযোগিতা আমাদের কল্পনার বাইরে, আমাদের চিন্তারই বাইরে। যারা সিরাত পড়ে নাই, সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একদিনও পড়ে নাই, তারা বুঝতে পারবে না। যারা বাসায় একটাবার অন্তত সিরাতের কিতাব পড়েছেন, রাহিবুল মাকতুম হোক, রাহমাতুল লিল আলামিন হোক, যে কোনো সিরাতের কিতাব, তারা বুঝবেন আবু তালেবের কী ভূমিকা ছিল। আমার তো মনে হয় মুসলিম বিশ্বব্যাপী হচ্ছে এই ভূমিকা নেয়, একা চাচা আবু তালেবের যে ভূমিকা আছে। শেষ তিনি কালিমা পড়তে পারলেন না, সাহাবীরা প্রশ্ন করেন, নবীজি বলছেন আমার কারণেই আমার চাচাকে জাহান্নামের উঁচু একটা জায়গায় রাখা হবে, যেখানে তার পায়ের এই যে আমরা নলা বলি এই পর্যন্ত আগুনে পুড়তে থাকবে নাউযুবিল্লাহ, এবং আগুনের একটা জুতা পরিয়ে দেওয়া হবে, এতেই তার মাথার মগজ তকবক করে ফুটতে থাকবে নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন কি ভাই আপনারা একটু বুঝতে পারছেন, চিন্তা করছেন? একবার কি ভেবে দেখবেন যে আল্লাহ পাক যে আমাকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, আল্লাহ পাক কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছিলেন? আমাকে জিজ্ঞাসা করেছিলেন? আপনার কাছ থেকে অনুমতি নিয়েছেন? আপনাকে জিজ্ঞাসা করেছেন? এখনও কি কৃতজ্ঞ হবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এত রহম করে আপনাকে মুসলিম বানিয়েছে? সেই মুসলিমের চলাফেরা দেখেন, রমাদান মাসেও নামাজ ছিল না অনেকের, রোজার হক ঠিক মতো ছিল না, রমাদান মাসেও কোরআন আগলায় ধরতে পারলো না, কোরআন তেলাওয়াতটুকু শিখতে পারলো না, রমজানে কোরআনের খেদমত করতে পারলো না, রমজানেও যাকাত দেয় নাই, রমজানেও সুখ খেয়েছে নাউযুবিল্লাহ, রমজানেও ঘুষ নিয়েছে। কত মানুষ ঘুষ নিয়েছে রমজানে কত জেনা করা হয়েছে নাউযুবিল্লাহ, রমজানে কত মানুষ মাপে কম দিয়েছে, রমজানে আপনার কত প্রতারণা করলেন আল্লাহর সাথে। কিন্তু রমজানে আমাদের নতুন জামা চাই, নতুন বাড়ি চাই, নতুন গাড়ি চাই, নতুন গহনা চাই, নতুন থ্রি পিস চাই। আমি ঈদের দিন মনে হয় এদের জন্যই, এদের সাথে ঈদের খুশির কোনো সম্পর্ক নাই, এই মানুষদের সাথে ঈদের খুশির কি নাই, কোনো সম্পর্ক নাই। তাদের জন্য ঈদ উল ফিতর ছিল, এই খুশি ছিল, ক্ষমা ছিল, যারা রমজানের হক আদায় করতে পেরেছে, সওম ঠিকঠাক মতো রেখেছে, কোরআন ঠিকঠাক মতো পড়েছে, মানুষকে পড়িয়েছে, ইবাদতে পাবন ছিল, তাহাজ্জুদ করেছে, তারাবির হক আদায় করেছে, কাউকে কষ্ট দেয়নি, দান সদকা করেছে, বেশি বেশি জিকির করেছে, যাকাত ফিতরাগুলো আদায় করেছে, আল্লাহর কাছে ভয়ও ছিল, আশাও ছিল, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানতো এই বান্দাদেরকে মাফ করে দিলেন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারার হকটা আদায় করার তৌফিক দেয়। আরেকটা অংশ বলতে চাই, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য। কি বললাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য। আজকে দুটো বিষয় খালি আপনাদেরকে খুতবায় আমি আপনাদের মাথায় দিতে চাচ্ছি, বাকিটা ইনশাআল্লাহ এমনি গুছিয়ে আসবে যদি এই দুটো বিষয় আপনারা বুঝতে পারেন, আয়ত্ত করতে পারেন, কলেজে ধারণ করতে পারেন। যে এক, আমি আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক আমাকে মুসলিম বানিয়েছেন, মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, আমার চলাফেরা আর 10 জনের চলাফেরা এক হতে পারে না। আমার চলাফেরা হচ্ছে কোরআন, আমার চলাফেরা কি? সত্যি কথা বলতে আমাদের কারো চরিত্রই কোরআনের মতো এখন নাই, এটাই সত্য কথা। কিন্তু আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক চাই, আল্লাহ যেন আমাদেরকে সেরকম চরিত্র ধারণ করার তৌফিক দেন।
দ্বিতীয় বিষয়টা এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারার সৌভাগ্য। দেখেন কিয়ামতের মাঠে মানুষ উঠবে, আমরা উঠবো, বহু গুণাগার মানুষ, কেউ সুদ খেয়ে ফেলছে, বা কেউ ধরেন যে জেনা করে ফেলছে, কেউ আরো বড় বড় কবিরা গুনাহ করে ফেলছে, কেউ তহমত ইত্যাদি ইত্যাদি। আমরা সবাই কবিরা গুনাহগার, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে। তো কবিরা গুনাহগার মানুষ যখন কিয়ামতের মাঠে অন্তদ্বন্দ্ব হয়ে ঘুরতে থাকবে, হাউজে কাউসারের পানির জন্য, একটু পানির জন্যে, একটু তৃষ্ণা নিবারণের জন্যে, শাফাআতের সুপারিশের জন্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে তার উম্মতকে পানি পান করাবেন। তিনি নিজে সেজদায় পড়ে যাবেন, কান্নাকাটি করতে থাকবেন। আল্লাহ পাক তখন তাকে যে তাসবিহ শেখাবেন সেটা বলতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, মাথা উঠাও, কি চাও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। সমস্ত নবীগণ যেদিন বলতে থাকবেন, ইয়া নাফসি, এ আমার নফস, আল্লাহ আমার নফস, আল্লাহ আমার নফস। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবেন, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাফাআত করার, সুপারিশ করার অনুমতি দিবেন। তারপর তিনি শাফাআত করবেন, সুপারিশ করবেন। অগণিত কবিরা গুনাহগার আল্লাহর বান্দাদেরকে তিনি জান্নাতে নিয়ে যাবেন। যার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক ছিল, এই মানুষগুলো জান্নাতে যাবে। এখন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সুপারিশ করবেন, যিনি সুপারিশ করবেন, যিনি হাউজে কাউসারে পানি পান করাবেন, যাকে আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছিলেন দুনিয়াতে দোয়া করে নাও, তুমি একটা দোয়া চেয়ে নাও। সমস্ত নবী সেই দোয়া চেয়ে নিয়েছে দুনিয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অবশিষ্ট রেখেছেন উম্মতের জন্য কিয়ামতের পর। রাতের বেলা কেঁদেছেন, বলেছেন যে আমার ভাইদেরকে যদি দেখতে পারতাম। সাহাবীরা বলেছেন, কারা আপনার ভাই? আমরা কি আপনার ভাই না? নবীজি বলছেন, তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা যারা তোমাদের অনেক পরে আসবে, তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই আমার প্রতি ঈমান নিয়ে আসবে। বলতে থাকলে এটা নিয়ে 1 ঘন্টা বলা যাবে, কিন্তু কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার এই যে সৌভাগ্য, অনেক নবীগণ আশা করতেন যে আমরা শেষ নবীর উম্মত হব। এমনকি ইহুদি জানি যাদের সাথে আমাদের এত দ্বন্দ্ব চলছে, এরাও মদিনায় ঘাটে গেলে কেন বসেছিল? ওরা শেষ নবীর উম্মত হওয়ার আশায় বসেছে। শেষ নবী যখন বনু ইসমাইল থেকে আসছে তারা মানে না, তারা মনে করে না বনু ইসমাইল থেকে না, বনু ইসমাইল থেকে আসতে হবে, অতবাটা যাচ্ছে, অতবাটা ইহুদির জাত। এই জন্য আল্লাহ পাক বলেছেন, মাগদুব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরা মাগদুব গজবপ্রাপ্ত। এরা ঈসা আলাইহিস সালামকে স্বীকার করে নাই। ঈসা ইবনে মারিয়াম ছিল মেসিহ, তারা মেসিহকে চিনতে ব্যর্থ আছে। আবার শেষ একটা রাস্তা খোলা ছিল, যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করে আল্লাহর কাছে ফিরে আসবে, ওইটাও তারা কি করেছে? হারিয়ে ফেলেছে। এরপরে ইয়াহুদ থেকে আরো হচ্ছে মাগদুব, অভিশপ্ত। এরাই হবে দাজ্জালের অনুসারী, এবং এরাই দাজ্জালের সাথে দেখবেন এই বিশ্বের মধ্যে একেবারে ত্রাস সৃষ্টি করে ফেলে, যেটা অলরেডি তারা করা শুরু করছে। ওইদিকে যাচ্ছি না, আলোচনার টপিক অন্যদিকে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারাটার জন্য অনেক নবীগণ আক্ষেপ করতেন, আশা করতেন। নবীগণ কি করতেন? আশা করতেন। এখন আপনাকে জিজ্ঞাসা করতেছি, আমাকে আমি জিজ্ঞাসা করতেছি, আল্লাহ পাক কি আপনাকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমাকে কোন নবীর উম্মত বানাবো? বলেন। এবং উম্মতে মুহাম্মাদের মধ্যে অন্তর্ভুক্ত করবো, তোমাকে উম্মতে মুহাম্মাদের মধ্যে খ্রিস্টান বানাবো, না ইহুদি বানাবো, না মুশরিক বানাবো, না কাদিয়ানি বানাবো, না শিয়া বানাবো, কি বানাবো? আল্লাহ পাক কি তোমাকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন? এরাও কিন্তু উম্মতে মুহাম্মাদের মধ্যে, ইহুদি এবং নাসারা এবং মুশরিক বা জিউস, এরাও কিন্তু উম্মতে মুহাম্মাদের মধ্যেই, কিন্তু এদেরকে এরা উম্মতে ইজাবা না, এরা উম্মতে দাওয়াত, এদের মধ্যে দাওয়াত দেওয়া হয়েছে। এরা ইতাআত করে কবুল করে নেয়। এরা কি করে নেয়? 2 ভাগে ভাগ করা যায়, উম্মতে মুহাম্মাদকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আনুগত্য যারা করেছে, ইসলাম কবুল করেছে, এরা মুসলিম। আর এই পুরো মানব জাতি যারা আছেন, পুরো বিশ্বে মানুষ এবং জিন, সবার প্রতি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নন? সবার নবীকে? একজন বুদ্ধিস্ট তার নবীকে শেষ নবী বলেন? যে একজন খ্রিস্টান তার নবীকে? একজন ইহুদি তার নবীকে? এখন ওরা মানে না, কি করে না? মানে না। কাফাতান লিন-নাস বাশীরা ওয়া নাযীরা, পুরো মানব জাতির জন্য তিনি নবী। এই যে কোরআন, এটা কি আমাদের কিতাব শুধু? বলেন, পুরো মানব জাতির হেদায়েতের জন্য এই কিতাব। এখন কেউ মানে, কেউ মানে না। কেউ মানে মেনে মুসলিম হয়, কেউ মুখে মানে, মনে মনে মানে না, সে মুনাফিক হয়। কেউ মানে, সে পরিপূর্ণ মানুষে কি হয়? মুসলিম হয়।
কেউ মুখে মানে মনে মনে মানে না, সে কি হয়? মুনাফিক হয়। আর কেউ একেবারে অস্বীকার করে, সে কি হয়? কাফের হয়। আবার কেউ মুখে মানে মনেও মানে কিন্তু কাজ করতে গিয়ে অবিনয় করতে থাকে, তখন সে ফাসিক হয়ে যায় বা জালেম হয়ে যায়। বুঝতে পারলাম কি? বুঝতে পারি না মনে হয়। তো এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হতে পারাটা কি সৌভাগ্যবান ব্যাপার মনে হয় কিনা? সৌভাগ্যের বিষয় মনে হয় কিনা? এখন আমি যদি প্রশ্ন করি, তাহলে এখনও আপনার চেহারায় দাড়ি কেন নাই? আপনি উম্মতে মুহাম্মাদি অন্তর্ভুক্ত একজন লোক। আপনি আব্রাহাম লিঙ্কনের অনুসারী না, আপনি কার্ল মার্ক্সের উম্মত না, আপনি লেনিনের উম্মত না, স্টেলিনের উম্মত না, আরও অনেকের নামই তো আপনাকে জানেন। আপনি কার উম্মত? উম্মত মানে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলে? উনি কে? উনি ইমাম। উনি কে? ইমাম। আমরা আনুগত্য করবো। উনি নেতা গাইড দেবেন, আমরা সেভাবে চলবো। উনি আধ্যাত্মিক রাহবার, তিনি যেদিকে নিয়ে যাবেন আমরা সেদিকে যাবো। উনি সুপারিশ করবেন, আমরা তার আনুগত্য করি। উনি ডানে বলতে গেলে ডানে যাব, বামে বলতে গেলে বামে যাব। থুতু যদি উনি ফেলেন সেটা গায়ে মেখে নিন। সাহাবীরা মাখেন নাই? ওযু করেছে, পানি অবশিষ্ট ছিল, সেই অবশিষ্ট পানি খান নাই, গায়েটা মাখেন নাই। খামছেন, ঘাম বসতেছেন এইভাবে, সাহাবীরা এটাকে সংগ্রহ করেন নাই। এই হচ্ছে ইমাম। এই যে নেতা, এই যে ইমাম, নেতা, নবী, অনুসারী বলতে কি বোঝায়? আমরা যে ইতাআত করবো, আমরা যে তার সুন্নাত অনুসরণ করবো, আসলে কীভাবে অনুসরণ করবো? এইভাবে ঘাম পোষে ফেললে তুলে নিতে হবে। শুধু কফ ফেলেছেন, উঠাই নিতে হবে। অজু করে পানি রেখে দিয়েছেন, ওই পানি নিজে সংগ্রহ করার জন্য কারাগারি করতেন সাহাবীরা। দৃশ্যগুলো কি চিন্তা করতে পারেন? দৃশ্যগুলো একটু চিন্তা করেন। অনুসারী কাকে বলে? তাহলে এখন আমাদের ব্যক্তি জীবন থেকে আসে, আমার বডির মধ্যে নবীর পোশাক নাই কেন? ওই পোশাকে নামাজ হবে কি হবে না সেটা আলাদা মাসালা। আমার শরীরে নবীর মতো তাকওয়ার পোশাক নাই কেন? আমি তো তার উম্মত। তার মধ্যে কথা হচ্ছে, আমি তারপরেও অন্য মানুষকে নবী হিসেবে কীভাবে মানতে পারি? আমি তারপরেও আল্লাহ পাক যখন তাকে শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন, তারপরেও আমি অন্য কাউকে নবী হিসেবে কেমনে মানতে পারি? কীভাবে যে মানতেছেন তার সাথে আমার চলাফেরা থাকতে পারে? কীভাবে যে মানতেছে ওর সাথে আমার ওঠা বসা হতে পারে? ওর সাথে আমার রিজিকের ব্যবসা লেনদেন কীভাবে হতে পারে? আমি কেমন করে তার পণ্য ব্যবহার করতে পারি? যদি গায়রত থাকে, ব্যক্তিত্ব থাকে এবং নবীর প্রতি সত্যিকারের মহব্বত থাকে, কীভাবে তাকে কেউ গালি দিচ্ছে আমি তার পক্ষপাতিত্ব করতে পারি? কীভাবে তাকে দিয়ে মানুষ ব্লগে লিখছে আমি তার পক্ষপাতিত্ব করতে পারি? কীভাবে আমি তার বিরুদ্ধচারীদের সঙ্গ দিতে পারি? তারপরে আসবে এই কথাগুলি। আমার শরীরটা কেন এখন তার মতো হবো না? আমার বয়স 20, 25, 30, 40, 50 হয়ে গেল, এখন পর্যন্ত আমার বুঝ আসলো না যে আমি কারোর মত, কাকে ফলো করতে হবে? তাহলে কেন দাড়ি নাই? কেন আমাদের মাথায় সবার টুপি নাই, পাগড়ি নাই? কেন আমাদের জুব্বাগুলো ঠিক হচ্ছে না বা পোশাক ঠিক হচ্ছে না? টাকুর নিচে কীভাবে কাপড় পরতে পারে? টাকুর নিচে পড়লেই জাহান্নামে যেতে হবে। সত্যি কথা বলছি এটা, যে কেউ যদি দাঁড়িয়ে এক মুষ্টি রাখে, রেখে এভাবে ছেটে ফেলে, অনেক সাহাবীর আমল আছে এর উপরে, জায়েজ, ঠিক আছে। আবার ঘরে কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে হালকা হালকা রেখেছে, পুরোপুরি ছেড়ে দেয় নাই, এর কারণে সে জাহান্নামে যাবে সরাসরি, এমন কোনো কথা নাই। আমি কিন্তু কাটতে উৎসাহিত করলাম না, কথা উল্টা দিকে নেবেন না। বাঙালিদেরকে ওয়াজ করা মুশকিল বিষয়। কথা বলবেন একটা নিবে আরটি। আমি কিন্তু দাঁড়িয়ে আপনাকে কাটতে বলি নাই, বলেছি মনে করেন কেউ আমাদের মতো ছেড়ে দেয় নাই, হ্যাঁ এই ভাইদের মতো রেখেছে, কথা এক্সাম্পল দিচ্ছি, এর কারণে সে সরাসরি জাহান্নামে যাবে বা আগুনে জ্বলবে এমনটা হাদিসে পাওয়া যায় নাই। যদি পান আমাকে জানায়। কিন্তু টাকনোর নিচে কাপড় পরলে ওই অংশটুকু জাহান্নামে যাবে, এটা হাদিস আছে। কথা বুঝতে পারলাম? তাহলে আমাদের পোশাক থেকে শুরু করতে হবে, আমার আকীদা থেকে শুরু করতে হবে। এখন আমার ঘুম, আমার খাওয়া, ঘুম কয়জনের নবীর মতো আছে বলেন? আমরা রাতকে দিন বানাইছি, দিনকে রাত বানাইছি। খাওয়া দাওয়া কয়জনের নবীর মতো আছে বলেন? খাবার সামনে আসলে 7 পেট করে খাই আল্লাহ। নবীজি বলছেন 1 পেট খাও, পেটের 1 ভাগ খাও, 1 ভাগ পানি পান করো, 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রেখে দাও। এই যে রমজানে রোজা রেখেছি, অল্প খেয়ে আমরা থাকতে পারি ভাই? কোনো সমস্যা মরে গেছে? অসুস্থ হয়ে গেছে? বরং আরও সুস্থ হয়ে গেছে। রমজানের আগে কোলেস্টেরল ছিল দেখা গেল 300, রমজানের পরে দেখবেন কোলেস্টেরল হয়ে গেছে 150। এমন হয় না? ব্লাড প্রেশার ঠিক হয়ে গেছে, ডায়াবেটিস ঠিক হয়ে গেছে, তাই না? রমজান রোজা থেকে মানুষ সুস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এর মধ্যে শেফা আছে। চীনের না জাপানের একজন বিজ্ঞানী গবেষণা করেছিলেন রমজানের কোষের উপরে, রোজা রাখার উপরে, ফাস্টিং থেরাপি, নোবেল পুরস্কার পাইছে। আর আল্লাহ পাক সেটা আমাদেরকে এমনি দিয়ে দিয়েছেন রমজানের মধ্যে দিয়ে। এরপরে সপ্তাহে 2 দিন রোজা রাখার কথা আসছে হাদিসে, মাসে 3 দিন রোজা রাখার কথা আসছে। তো কথা হচ্ছে
আমরা কেন খাওয়া দাওয়ার মধ্যে ঠিক হতে পারতেছি না? তারপরে আমাদের মহামেলা, এই যে আমাদের পরিবারগুলোর দিকে তাকান, পরিবারের মধ্যে কি সত্যি স্বচ্ছন্যতা আছে? আমরা এখন পরিবারগুলোকে বলি ওই দিনগুলো কতই ভালো ছিল যে আমরা সবাই একটা থালের সময় একসাথে বসে খাইতাম। এখন এত ব্যস্ত পায়খানা সফর, আমরা একসাথে থালে খেতেও পারি, কিন্তু সুন্দর একসাথে ভাইরা মিলে পরিবারের সবাই মিলে বসে খাওয়া, হৃদ্যতা বাড়ে, মহব্বত বাড়ে, খাওয়ান ভাগাভাগি করে খাওয়ান। পারিবারিক বন্ধন একটা নেওয়া হয়। এই বন্ধন আল্লাহ যাদেরকে দিয়েছেন তারা সৌভাগ্যবান, তারা খুশনসিব। অনেক নবীদের ভাগ্যেও পরিবারের কষ্ট ছিল, অনেক নবীদের ভাগ্যেও। নূহ আলাইহিস সালাম একদম দুর্দান্ত নবী, উলুল আজম নবীদের মধ্যে একজন। 5 জন নবীকে উলুল আজম নবী বলা হয়, তার মধ্যে তিনি একজন। তার স্ত্রী তার কথা শুনতো না, তার দাওয়ান কবুল করে দেয়, তাকে তিনি সংসার করেছেন তিনি তার আল্লাহ। লূত আলাইহিস সালাম, কওমে লূত, ওই যে ট্রান্সজেন্ডার, এদের সমকামী বলা যেগুলো রেইনবো ফ্লাইট নিয়ে ঘুরে বেড়ায়, এদের কারণে বাংলাদেশে আল্লাহর গজব নেমে আসতে পারে। এদের কারণে বাংলাদেশে আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ আমাকে হেফাজত করুক, তওবা করে ফিরে আসার তৌফিক দান করুক। আমাদের ভয় হয় এই মানুষগুলোর কারণে আল্লাহর গজব নামতে পারে। সমকামিতা আল্লাহর সাথে প্রকাশ্য যুদ্ধ, সুখভিত্তিক ব্যাংকিং সিস্টেম আল্লাহর সাথে প্রকাশ্য যুদ্ধ। কথাগুলো বলতে হবে কাউকে না কাউকে, আপনাদেরকে জানতে হবে, মানেন না মানেন শুনতে হবে, পরে আপনার হিসাব আপনার, আমার হিসাব আমার। লেখুন দিন এরকম বানিয়ে দিন, ঠিক আছে, কিন্তু বলতে হবে কাউকে। আমাদের সবাইকে বলা উচিত, আমাদের সবার কথা বলা উচিত, অন্তর্পক্ষে দেখাটুকু বলা উচিত। এটা হারাম, কবিরা গুনাহ, এত বড় গুনাহ যার কারণে আল্লাহ পাক কওমে লূতকে একদম পাথর নিক্ষেপ করে হত্যা করেছেন, মানে ধ্বংস করেছেন। একবারে জমিন থেকে আসমানে উঠাইছেন, উঠায় পাথর নিক্ষেপ করে সবগুলোকে থেতলা করে উল্টা দিকে দাফন করে দিয়েছে। জর্ডানের ডেড সি এর জাহান্নামান নিষ্ঠুর হয়ে আছে এখন, ওই জায়গায় ঘটনা ঘটেছে। এই কওমের নাম সাদম গোত্র ছিল। এই লূত আলাইহিস সালামের স্ত্রী তার অনুগত ছিল না। পারিবারিক বন্ধন অনেক বড় নিয়ামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চাচা তার অনুগত ছিল না। আবু জাহল কি তার চাচা না? আবু লাহাব তার চাচা না? কথা শুনে না। তো আমাদের পারিবারিক বন্ডিংগুলো ঠিক করার জন্য এইগুলো একগুলো সুন্নতি পদক্ষেপ। একসাথে খাওয়া, একসাথে কথা বলা, মশওয়ারা করা, হ্যাঁ, মতামত ব্যক্ত করা, বিনিময় করা, চেষ্টা চালিয়ে যাওয়া। কারণ আল্লাহ পাক বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক সাধ্যের অতিরিক্ত কাউকে দায়িত্ব দেন। আমরা চেষ্টা চালিয়ে যাবো আমাদের জায়গা থেকে। এরপরেও যদি কেউ না শুনে, তাহলে আম হাসিবতুম আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবুল কাহফ হবে সূরা কাহফের এই ঘটনাটা পড়লে বুঝতে পারবেন, তারা সোশ্যালি, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে একঘর হয়ে পড়ছে। অল্প কয়েকটা যুবক, সবাই একদিকে চলে, 7 জন 9 জন উল্টা দিকে চলে, আল্লাহর দিকে চলে, তাওহীদের দিকে চলে। শেষে তারা বেচারা আর এই সমাজে থাকতে পারলো না, সেখান থেকে চলে গিয়ে গুহায় থাকা শুরু করে, গুহার মধ্যে গিয়ে থাকা আলাদা হয়ে গেল। ওখানে ঘুম পাড়িয়ে দিলেন আল্লাহ পাক। 309 বছর পর ঘুম থেকে উঠেছেন। ঘটনাটা পড়ে দেখেন, আসহাবুল কাহফের ঘটনাটার মধ্যে অনেক শিক্ষা আছে। তো এই পরিবার ঠিক করতে হলে সুন্নত লাগবে। এখন কতজনের পরিবারে দেখেন সুন্নত আছে, পর্দা আছে, মিসওয়াক কয়জনের বাসায় আছে? মিসওয়াক, ওয়াশরুমে যাওয়ার সুন্নত কতজনের ঠিক আছে? ওযু সুন্নত মোতাবেক কতজন পড়তে পারে? নামাজের সুন্নত কয়জনের ঠিক আছে? এগুলো জানতে হবে না, পড়তে হবে না? ফিকহের বইগুলো পড়তে হবে তো, কোন আমলের কী কী সুন্নত আছে, যাকাতের সুন্নত কি, ফরজগুলো কী কী, সলাতের ফরজ কি, সলাতের সুন্নত কি, মুস্তাহাব কি। আমি যে ব্যবসা করতে যাব, ব্যবসার কী সুন্নত আছে, এখানে কী ফরজ আছে, কী করতে পারবো, কী করতে পারবো না, কীভাবে করলে আমি সুন্নত মোতাবেক হবে। এমনকি আমি সমাজের নেতা হয়েছি, কীভাবে সমাজটা চালালে পরে সুন্নত মোতাবেক হবে, মানুষের আমি দোয়া পাবো, আল্লাহ রহমত পাবো, জানতে হবে না? আল্লাহ পাক আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন, কীভাবে চালালে জনগণ সুখে থাকবে, নবীর সুন্নত মোতাবেক হবে, আল্লাহ খুশি হবেন, নবীও খুশি হবেন, পরকালে আমি জান্নাতে যাবো, জনগণও ভালো থাকবে। জানার দরকার নাই না? এগুলো শিখতে হবে আমাদেরকে পশ্চিমাদের থেকে, আব্রাহাম লিঙ্কন থেকে, লেনিন স্ট্যালিন থেকে শিখতে হবে নাকি? আমাদের তো কোনো নেতা নাই না, নাউজুবিল্লাহ। আমাদেরকে আপনার কোনো নেতাদের নাই, কোনো নবীদের নাই। আমরা সত্যি কথা বলতে আমার কনক্লুশন হচ্ছে এটা যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যে হয়েছে, এর মর্মটাই আল্লাহ বুঝতে পারে, এর মর্ম বুঝতে পারে। তার একটা সুন্নতের উপর সারা জীবন গবেষণা করতেছে ইহুদিরা বসে বসে, খ্রিস্টানরা গবেষণা করতেছে, বুদ্ধরা গবেষণা করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এশার নামাজের পর ঘুমিয়ে যাও। কেন বললেন? এর মধ্যে ফিজিক্যাল কি উপকারিতা আছে দেখে গবেষণা করে বের হলো যে রাত 10টার থেকে 1টা পর্যন্ত বা 2টা পর্যন্ত যারা ঘুমায় তাদের ফিজিক্যাল যে স্ট্রাকচার, কন্ডিশন, সুস্থতা, বার্ধক্যে গিয়েও তারা স্ট্রং থাকে। বার্ধক্যে গিয়ে থাকে স্ট্রং থাকে।
এবং ওই 3 ঘন্টার ঘুম 9 ঘন্টার সমান, 8 ঘন্টার সমান। আর সারাদিন যদি 8 ঘন্টা আপনি ঘুমান, ওই 3 ঘন্টার ঘুমের সমান হবে। এটা ওই জন্য এখন বুঝতে পারতেছে না ফিজিক্যালি শারীরিক পরিশ্রম করতে বলেছেন তিনি। আমরা আয়েসি হয়ে গেছি, নিজের কাজ নিজে করতেন, নিজের জুতার ফিতা নিজে সেলাই করতেছিলেন একদিন বসে বসে। সুবহানাল্লাহ, একদিন নিজের জুতার ফিতা ছিঁড়ে গেছে, ওটা নিজে সেলাই করতেছেন বাসায় বসে বসে। কে সেলাই করতেছে? জীবনে করেছে একটা নক পাওয়া। এটাকে আমরা অপমানের কাজ মনে করি, অপমানের কাজ মনে করি। স্ত্রী রান্না করতেছেন, তিনি তরকারি কেটে দিয়েছেন, সাহায্য করেছেন। চিন্তা করা যায়, এগুলো ভাবাও যায় এই যুগে এখন। সুন্নাত শুধুমাত্র এই চেহারায় দাড়িতে পোশাকে না। আমি এক কথা শেষ করে দিই, একেবারে আমার আকীদা থেকে শুরু করে আমার আমল, আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার ব্যবসা, আমার বাণিজ্য, এমনকি আমার অর্থনীতি, রাজনীতি পর্যন্ত নবীর সুন্নত মাফিক আমরা ঢেলে সাজাতে পারি, তাহলে নবীর উম্মত হওয়ার কৃতজ্ঞতা স্বীকার করা হবে, হাতে কি অর্থ স্বীকার করা। না হলে শুধু মুখে দাবি করা হবে, বাস্তবে এটার তাদের পদ ঘটবে না। আর মুখে স্বীকার করে যদি আমল না করি, আল্লাহ পাকের জন্য আমাদেরকে আযাবও দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি এই শুকরিয়াটুকু আদায় করার তৌফিক দান। চলতে ফিরতে বেশি বেশি পড়তে থাকবে আলহামদুলিল্লাহ, আলিপুত্র আলহামদুলিল্লাহ। আল্লামা তাফসীর উসমানী দামাত বারাকাতু, তার একটা মোজাকারা আছে আমাদের সামনে। বসে থাকতেন, এমনি অনেকক্ষণ বলতে থাকতেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করা হতো যে ওস্তাদ কী হতো, কি জন্য আলহামদুলিল্লাহ বলতেছে? ওই বলতে সারাদিন আল্লাহ আমাকে কত নেয়ামত ভোগ করলাম, তখন তো আলহামদুলিল্লাহ বলার কথা মনে ছিল না, এখন কাজা আদায় করতেছে। ওই যে ওমরের সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আছে না? কেন আছে এগুলা? ওটা ফিল করে পড়া, যে সারাদিন অনেক নেয়ামত আমি ভোগ করেছি, সুবহানাল্লাহ বলার আগে সময় পাইনি, হয়তো মনে ছিল না, আলহামদুলিল্লাহ পড়ার সময় পাইনি, মনে ছিল না, ওটা কাজ আদায় করতেছে না। ঠিক আছে, তো আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারার এই কৃতজ্ঞতা আদায় করে তৌফিক দান করেন, আমিন। এবং একজন প্রকৃত মুসলমানের জন্য যা যা করণীয় এগুলো করার তৌফিক দান। সহজ কথা, এক কথা, কোরআনে যা আছে মানবো, মানতে আমি বাধ্য। হাদিসে যা আছে মানবো, মানতে আমি বাধ্য। আল্লাহ পাক কোরআনে যা নিষেধ করেছেন আমি ছেড়ে দিব, ছাড়তে আমি বাধ্য। হাদিসে নবী যা নিষেধ করেছেন এক কথায় ছেড়ে দেবো, কোনো প্রশ্ন করতে যাব না, কারণ এটা ছাড়তে আমি বাধ্য। বাস খালাস, সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, শুনলাম মানলাম। এই বিশ্বাস নিয়ে যদি অল্প আমলতেও করে জান্নাতে চলে যাবে। চাল মানুষ বেশি বেশি ইবাদত করে জান্নাতে যেতে পারবে না। বেশি বেশি ইবাদত, অনেক বেশি ইবাদত, এগুলো জান্নাতে যাওয়ার মানদণ্ড কিন্তু না। মানদণ্ডটা কি জানেন? আল্লাহর রহমত এবং আমাদের সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, আনুগত্য, এর উপর দিয়ে তাকওয়া অর্জিত হয়। এবং এই তাকওয়াই আল্লাহ পাকের কাছে কবুলিয়াতের মর্যাদার একমাত্র মানদণ্ড। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন। তো আমরা বলছিলাম যে আমরা কোত্থেকে আসছি ভাই? জান্নাত থেকে। কোথায় যাব? ইনশাআল্লাহ। এর মাঝখানে শয়তানের পথ রয়েছে কিছু, শয়তানের ফিতনা। কি ফিতনা? শয়তান চায়, শয়তান কিন্তু ওয়াদা করে আসছে, চ্যালেঞ্জ করে আসছে আল্লাহর কাছে। কী করছে? চ্যালেঞ্জ। শয়তান কি চ্যালেঞ্জ করছে জানেন? শয়তান চ্যালেঞ্জ করছে যে রব্বি, শয়তান বলছে রব্বি মানে হে আমার রব। শয়তান কিন্তু আস্তিক, শয়তান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে। সে বলছে রব্বি, হে আমার রব, আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বলছেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে অবকাশ দেওয়া হলো। কিয়ামত পর্যন্ত সময় আল্লাহর কাছে এমন বড় কিছু নয়, খুব সামান্য। এবার সে বলছে রব্বি ফাবিমা ওয়াইতানি, হে আল্লাহ, যে আদমের জন্য আজকে আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো সিজদা না করার কারণে, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ওই আদমকে জাহান্নামে নেওয়ার জন্য আমি সরল পথে ওত পেতে বসে থাকবো। বসে থাকে না শয়তান? সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম, খুব ভালো করে জায়গাটা বোঝেন প্রিয় ভাইরা। শয়তান চ্যালেঞ্জ করে বলছে সুম্মা, এর পরে আমি আসবো আদম সন্তানের সামন থেকে। কোত্থেকে? এই সামন থেকে মানে অর্থ হচ্ছে দুনিয়া, মানে আপনাকে দুনিয়ার সমস্ত ফিতনা এসে প্রলুব্ধ করে রাখবে। কারণ দুনিয়া চোখের সামনে দেখা যায় না, দেখা যায় দুনিয়ার অভাবের ধোকা দিবে, বেকারত্বের ধোকা দিবে, হতাশা, এইটা সেইটা, স্বামী স্ত্রীর ফিতনা, পরিবারের ফিতনা, সামাজিক ফিতনা, আপনাকে দুনিয়ার এই ফিতনা এসে ব্যস্ত রাখবে, রাখে না? এটা হচ্ছে সামন থেকে আসা। ওয়ামিন খালফিহিম, পিছন থেকে আসবো। পিছন থেকে মানে আপনাকে পরকাল সম্পর্কে হতাশ করে দিবে, এবং পরকাল সম্পর্কে আপনাকে কুধারণা সৃষ্টি করবে, এবং পরকাল সম্পর্কে আপনার মধ্যে একটা গাফেলাতি সৃষ্টি করে দিবে যে পরকাল না, পরে দেখা যাবে। হ্যাঁ, পিছনে কি আছে? পরকাল না?
তো পিছনটা পরকাল, তো পরকাল আসবে যখন তখন দেখা যাবে, হ্যাঁ বৃদ্ধ হলে তখন তওবা করে নিব, এখনও কি তাড়াহুড়ার কি আছে, পরে দেখা যাবে শেষ বয়সে, এরকম করে আপনাকে ভুলিয়ে ভালিয়ে রাখবে পিছন থেকে। আবার হতাশ করে দিবে, আমার পরকালে আমার জান্নাত হবে না, আমি তো এত আমল করতে পারি নাই, হ্যাঁ আমার কি হবে, আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই, এভাবে হতাশ করে ফেলবে আপনাকে পিছন থেকে। সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে আসবো। ডান দিক মানে কি? এটার ব্যাখ্যাও চমৎকার। ডান দিক মানে কি? আমরা বলি না ডান পক্ষ খুব ভালো মনে করি না, ডান পক্ষ ভালো, ডান দিকটা ভালো, শুভ মনে করি। তো ডান দিক হচ্ছে আপনাকে নেক্সট সুরতে সে ধোকায় ফেলবে। ডান দিক মানে কি? নেক্সট সুরতে ধোকায় ফেলবে। মনে করি ডান দিক মানে ভালো, মানে আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজের মধ্যে শিরক ঢুকাই দিবে, মানুষ দেখতেছে ভালো করে নামাজ পড়ে, নামাজ যাকাত দিচ্ছেন, দান সৎকার করছেন, মনের মধ্যে রিয়া ঢুকাই দেবে, ভালো কাজই তো করছে, ঠিক আছে, মানে হ্যাঁ এটাও ঠিক। ওই যে হালাল প্রেমের দিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবে। ডান নেক্সট সুরতে ধোকা, নেক্সট সুরতে, হ্যাঁ নেক্সট মানে আলেম হয়েছে মানুষ, সবাই একদম বড় বক্তা আলেম সব বলছে, মনের মধ্যে অহংকার, নেক্সট সুরতে ধোকা, ঠিক আছে। বা মনে হচ্ছে যে এক ভাইয়ের গীবত তহমত সমালোচনা করাকে সে দিনের পথে সংগ্রাম মনে করছে, নেক্সট সুরতে ধোকা। হ্যাঁ, এক ভাইয়ের সমালোচনা করা, গীবত করা, তার চরিত্র উদ্ধার করে ফেলা, এটাকে সে মনে করছে যে দিনের জন্যই করছি, ঠিক আছে, নেক্সট সুরতে ধোকা। নেক্সট সুরতে ডান দিক থেকে মানে কি? নেক্সট সুরতে আপনাকে ধোকায় ফেলে দিবে, ফেলছে না? ফেলছে। কিন্তু এটা কিন্তু ডেঞ্জারাস। এটা কাদের জন্য? এটা আবেগ মানুষদের জন্যই, যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, চেষ্টা করে দিনের পথে চলার জন্য, এদেরকে সে ডান দিক থেকে আসবে আর কি। মানে আমাদের ক্ষেত্রে আল্লাহ পাক হেফাজত করুন বলি আমি। আর চতুর্থটা হলো ওয়ান শামাইলিহিম, ওদের বাম দিক থেকে আসবে। এটা কেমন? এটা হচ্ছে ফাসেক জালেম শ্রেণীর মানুষ যারা, তাদের সামনে মদ, জুয়া, জেনা সব কিছু উন্মুক্ত করে দিবে, এগুলো বিভিন্ন ছোট এক। তো এইভাবে চতুর্দিক থেকে শয়তান আসবে এবং বলবে, আল্লাহকে বলেছে ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আল্লাহ আপনি বেশিরভাগ আদম সন্তানকেই শুকরগুজার পাবেন না। এটা কি বাস্তব না? এখন বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না পড়ে না? বেশিরভাগ মুসলিম যাকাত দেয় কি দেয় না? রমজান মাস আসছে দেখবেন বেশিরভাগই অনেকেই রোজা রাখবে না, আছে না? রমজান মাসে মানুষ বেপরদায় চলছে না, রোজা রেখে মানুষ মাপে কম দিবে না, নামাজ পড়ে সুদ খাচ্ছে না, মানে বেশিরভাগ মানুষ কিন্তু সত্যি সত্যি আল্লাহর পথে নাই। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহর সন্তান আছে, নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলছে না আল্লাহর সন্তান আছে। তো বেশিরভাগ মানুষকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো, শয়তান কিন্তু বলে গেছে, এবং সেটা কিন্তু বাস্তব হচ্ছেও। আল্লাহ পাক অন্য সূরায় বলেছেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা খুব কম হবে। কি হবে? কম হবে। হাদিসের মধ্যেও আসছে যে তোমরা ৭৩ দলে ভাগ হয়ে যাবে। কত দল? তার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে। কয়টা দল? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছেন। তো বুঝতে পারছি যে জাহান্নামে বেশিরভাগ মানুষই যাবে, অল্প মানুষই জান্নাতে যাবে। তবে জান্নাতীদের মধ্যে বেশিরভাগ হবে উম্মতে মুহাম্মাদের মতে ইনশাআল্লাহ তাআলা। আর তবে সুসংবাদ আছে। সুসংবাদ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে একটা ওয়াদা করেছেন, এটা গিফট, হাদিয়া দিয়েছেন। কীরকম হাদিয়া? আমাদের নবীজিকে আল্লাহ পাক বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুনাহ করে কিন্তু তার আমল নামায় শিরকের কোনো পাপ থাকে না, শিরকের কোনো গুনাহ নাই, আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। মানে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে পড়েছে, আমল করার চেষ্টা করেছে, শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করেছে, ইনশাআল্লাহ একদিন না একদিন সে জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। এটা তো খুশির কথা আমাদের জন্য। আল্লাহ পাক আমাদেরকে তাওহীদপন্থী বানাক এবং শিরক থেকে বাঁচিয়ে রাখুন, দোয়া করুন। এখন মুমিনের সংজ্ঞা তো বুঝলেন, এই সমস্ত গায়েবে আমরা বিশ্বাস করি বলেই আমরা কি মুমিন। এই মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কি করো? আর মুমিন হলেই মুত্তাকি হওয়া যাচ্ছে না। মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন যে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মানে কি? এক কথায় আমি একটা অ্যান্সার দিচ্ছি। সূরা হাসরে চলে যান। কোন সূরা? সূরা হাসর। এই সূরার 7 নম্বর আয়াত। কত নম্বর? আল্লাহ পাক বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব গ্রহণ করে নাও। রাসূল যা যা দিয়েছেন গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা যা নিষেধ করেছেন ছেড়ে দাও। সোজা কথা, রাসূল যা যা নিষেধ করেছেন ছেড়ে দাও। এই একটা মূলনীতি মেনে চলতে পারলেই মানুষ মুত্তাকি হয়ে যাবে ইনশাআল্লাহ। এত বেশি কথার দরকার নাই। এই একটা মূলনীতি, রাসূল যা যা দিয়েছেন নিয়ে নাও, রাসূল যা থেকে নিষেধ করেছেন ছেড়ে দাও, ইনশাআল্লাহ তোমরা সফল হয়ে যাবে।
মুত্তাকি হয়ে যাবে। রাসূল কি দিয়েছেন একটু গুছাই দিই আপনাকে। এই যে ঘুমাবো আমরা, আচ্ছা শুরু করি আপনার চেহারা। রাসূল কি আমাদেরকে ক্লিন শেভ চেহারা দিয়েছেন? হ্যাঁ, আজকে এক ভাই আমাকে টেক্সট করলো, কোথায় জানি বাংলাদেশের বাধ্যতামূলক করানো হয়েছে একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে ক্লিন শেভ করতে হবে। তো চিন্তা করেন কিভাবে ফোর্স করা হচ্ছে। এভাবে তো বলতে পারতেন যে যার ইচ্ছা হয় সে শেভ করবে, যার ইচ্ছা হয় সে দাঁড়িয়ে রাখবে। এটা চাপিয়ে দেওয়া হলো না, হলো? এটা চাপিয়ে দেওয়া হলো না। আমরা যদি বলি যার ইচ্ছা হয় সে শেভ করবে, যার ইচ্ছা হয় সে দাঁড়িয়ে রাখবে, এটা কি চাপিয়ে দেওয়া হলো? এটা কি দাঁড়িয়ে রাখা চাপিয়ে দিলাম? কিন্তু তারা বলছে দাড়ি শেভ না করলে ভর্তি হওয়া যাবে না। চাপিয়ে দিল না? ধ্বংস হোক এদের। কী হোক এদের? ধ্বংস হোক। আল্লাহ পাক ধ্বংস করুক এদেরকে। যারা নবীর সুন্নতকে এভাবে জবাই করে এদেরকে ধ্বংস করুক আল্লাহ। একটা মানুষ একা একা করে একটা জিনিস, একা একা সে করে, একা একা সে নিজের আমল মনে করে, তার কাছে সে মনে করে হ্যাঁ এটা একটা গোনার কাজ করছি, এক সময় ছেড়ে দিব ইনশাল্লাহ, মনে করেন এমন মানুষ। এদেরকে আল্লাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ। এই মানুষগুলোকে আল্লাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ। আমি আল্লাহকে চিনি, আমার কাছে মনে হয় আমি আল্লাহকে চিনি। একজন মানুষ মনে করে একটা শেভ করতেছে, কিন্তু তার মনে হয় যে না আসলে শেভ করাটা খারাপ কাজ, এটা খারাপ কাজ, এটা আসলে আমি বাধ্য হয়ে করছি বা করতে হচ্ছে, ইনশাল্লাহ আমি আর একটু বড় হলে ছেড়ে দিব, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আরেকজন এটাকে করতে বাধ্য করছে, না এটা করতেই হবে, রাখা যাবে না সুন্নাত, এটা কাটতে হবে, শেভ করতে হবে, এ মাফ পাবে না ইনশাআল্লাহ তাআলা। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। চাপিয়ে দেওয়া খুব খারাপ জিনিস। কেন চাপিয়ে দেবেন আপনি? কেন চাপিয়ে দেবেন? আর একজন পুরুষের সৌন্দর্যই তো হচ্ছে দাড়ি। আমি তো আফসোস করি যে দাড়ি নাই চেহারায়, কত আফসোস করি যে মানুষ, আপনাদের দাড়ি দেখলে আমার হিংসা হয়, ঈর্ষা হয়। এটা ঈর্ষা, হিংসা না, এটা কি ঈর্ষা। গাল ভর্তি দাঁড়িয়ে থাকবে দেখে কত চমৎকার লাগে মাশাআল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কোনো হ্যান্ডসাম পুরুষ আছে? ছিল কখনো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িগুলো এত সুন্দর ছিল, দাড়ি দিয়ে খুশবু বের হতো সুবহানাল্লাহ। এমনিতেই দাড়িতে মেহেদি না দিয়েই দাড়ি একটু ব্রাউন রঙের দাড়ি ছিল, মেহেদি দেওয়া লাগতো না, এমনি ব্রাউন কালার দাড়ি। বুঝতে পারছেন না মনে? অনেক টকটকা ফর্সা মানুষ ছিলেন তিনি। আমাদের একদম উপর লেভেল থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সব এখন পশ্চিমা কালচারে চলছে। কোনো জায়গায় এমন টয়লেট দেখা যায় যে দাঁড়ায়ও পেশাব করার বুদ্ধি নেই, দেখেন নাই মনে হয়? একটা তো স্টেঞ্জা করতে হয় বা পায়ে ভর দিয়ে। কোন পায়ে? এখন এই যে ইংলিশ কমোডে আপনি বা পায়ে ভর দিয়ে কেমনে করবেন বলেন দেখুন, কীভাবে সুযোগ আছে? আর পাবলিক টয়লেট যদি হয় তাহলে ওইটা পড়াতে বসলে কাপড় এগুলো পাক থাকবে, ওটাতে নামাজ হবে। চিন্তা করেন তো, এটা সূচিবাড়ি হয় না? আচ্ছা, সব জায়গায় পশ্চিমা সভ্যতা ঢুকে গেছে এখন, সব জায়গায়, বাথরুম থেকে শুরু করে একদম ওই বিশ্ব পরিচালনা পর্যন্ত সব ওদের সুন্নত চলছে। আর কিছু দেখলাম যে এরকম কিছু বোল বা বাটির মতো রেখে দিয়েছে, ওখানে দাঁড়ায় ধরে করতে হবে। হ্যাঁ, এখন দেখা যায় কোনো মানুষের হাইট 6 ফুট, কোনো মানুষের 5 ফুট, কোনো মানুষের 4 ফুট। এখন যদি ম্যাচ না করেন কী করবে? পাহাড় যদি ঠিক না হয় কী করবে? চিন্তা, এগুলো দেখেন নাই মনে হয়? দেখবেন, ঘুরতে থাকেন। আল্লাহ পাক কি বলেছেন? সিরু ফিল আরদ, জমিনে বিচরণ করো, জমিন ঘুরে দেখো, ফানজুর, দেখো কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, আল্লাহর বিধান যারা অস্বীকার করেছে ওদের কি পরিণত হয়েছে দেখো। ঘুরতে বলেছেন আল্লাহ পাক। তো দেখেন আমাদের সব সুন্নতগুলো কেন জানি আস্তে আস্তে ওইদিকে চলে যাচ্ছে। আল্লাহ পাক বাঁচাক আমাদেরকে। চেহারা থেকে শুরু হবে, আপনার কথাবার্তা, আপনার চালচলন, আপনার আকীদা, পোশাক পরিচ্ছদ, বাথরুম, পরিবার, আপনার ব্যবসা, আপনার ইবাদত, জিকির আজগার, তাসবিহ তাহলিল, সমাজ পরিচালনা এবং রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো করার পাক্কা নিয়াত করতে হবে। কতটুকু পারি না পারি আল্লাহ দেখবেন, কিন্তু চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। ব্যক্তি পর্যায়ে তো পারবো নাকি? এখানে তো আমাকে কেউ ফোর্স করবে না, করবে? আমি যদি দাড়ি ছেড়ে দিই কারো কিছু বলার আছে? আপনি যদি হালাল খান কেউ কিছু ফোর্স করবে আপনাকে? আপনি নামাজ ঠিক মতো পড়েন, রোজা রাখেন, তাসবিহ তাহলিল করেন, জিকির আজগার করেন, আপনার পরিবারের পর্দা কায়েম করেন, কেউ কি ফোর্স করবে আপনাকে? উপরের লেভেলে হয়তো আমরা ইম্পোজ করার ক্ষমতা আমাদের নাই, ওটা পরে। আগে ব্যক্তি জীবন ঠিক করেন, পরিবার ঠিক করেন, আপনার অর্থনীতি ঠিক করেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত মুত্তাকি বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন প্রকৃত মুত্তাকি হও। কেমন করে আল্লাহকে ভয় করো? হাক্কাত তুকাতি, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় মানে কি? জীবনের কিছু অংশে ইসলাম পালন করব, বাকি অংশে করব না এমন? নাকি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম পালনের চেষ্টা করব? কোনটা? জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম পালন করার তৌফিক দান করুন। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করে ভয় করো। আরেকটা কথা বলেছেন আল্লাহ পাক, ওয়ালা তামুতুন্না
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ। আর পরিপূর্ণ মুসলিম কি জিনিস? যে ব্যক্তি বেপর্দায় চলে, এক মহিলা, আবার মাশাআল্লাহ নামাজও পড়ে, পরিপূর্ণ মুসলিম হলো কি? একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি মাশাআল্লাহ, কিন্তু টেবিলের নিচ দিয়ে ঘুষ নিচ্ছে, পরিপূর্ণ মুসলিম হলো? একজন ভাই রোজাদার মাশাআল্লাহ, রোজা রেখেছেন কিন্তু রোজা রেখে ব্যবসা করছেন, মাপে কম দিচ্ছেন, পরিপূর্ণ মুসলিম হলো? একজন যুবক আল্লাহর জন্য কাজ করছে মাশাআল্লাহ, আবার এদিকে হারাম সম্পর্কে লিপ্ত, পরিপূর্ণ মুসলিম হলো কি? পরিপূর্ণ মুসলিমের সংজ্ঞা বোঝানোর জন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই। পরিপূর্ণ মুসলিম মানে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের হুকুম আহকামকে পরিপূর্ণরূপে গ্রহণ করো, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো, বাস। এখন একসাথে কি সব আমল করা যায়? যায় না, কিন্তু চেষ্টা তো করা যায় নাকি? আমরা শুরু করি, আমরা চেষ্টা করি, ব্যক্তির পর্যায় থেকে শুরু করি, পরিবারটা ঠিক করার চেষ্টা করি, হালাল খাওয়ার চেষ্টা করি, ইবাদত বাড়িয়ে দেই, দিনের জ্ঞান অর্জন করি, ওলামায়ে কেরামের সোহবতে থাকি, আল্লাহর জিকির বাড়িয়ে দেই, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক অনেক বড় জায়গায় নিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আয়াতটা বোঝার তৌফিক দান করুন বলি, আর আমাদের সবাইকে আল্লাহ পাক পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন, ইমানের 6 পিলারের উপর বিশ্বাস করার তৌফিক দান করুন, এটাকে মুখে স্বীকার করার তৌফিক দান করুন, কাজেও বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি বানিয়ে দেন, আল্লাহকে ভয় করার মতো করার তৌফিক দান করেন, এবং পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেন। আর 2টা এক্সাম্পল দিয়ে আমি শেষ করব। পরিপূর্ণ মুসলিমের এক্সাম্পল আল্লাহ পাক দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো। কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে এবং সন্তানকে আল্লাহ পাক বলছেন রেখে আসো ওই মক্কার জনমানবশূন্য জায়গায়। ওই মক্কায় কোনো মানুষ ছিল, কোনো খাবার, কোনো পানি? ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন আল্লাহ আমি কেন তাকে এখানে রেখে আসবো, কি যুক্তি এর পিছনে, কি লজিক, কি সায়েন্স বলেছিলেন? নাকি আল্লাহ পাক বলেছেন বাস আমল করেছেন? সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, শুনলাম মানলাম, শুনলাম মানলাম, এর নাম ইসলাম। তেনে প্রশ্ন করা যাবে না। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে ঠিকই, প্রতিটা প্রশ্নের উত্তর ঠিকই আছে, কিন্তু সব উত্তর বোঝার জ্ঞান আল্লাহ পাক আমাকে দেন নাই। নামাজ যে আল্লাহ পাক করতে বলেছেন, নামাজ পড়লে আমরা পরকালে জান্নাতে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নামাজ পড়ার মধ্য দিয়ে আমাদের সমাজের ঐক্য হবে, ইত্যাদি অনেক ব্যাপার আছে। আপনার ফিজিক্যালও অনেক উপকার আছে, নামাজ পড়লে শারীরিক অনেক উপকারও আছে, কিন্তু সব কিছু তো আর ব্যাখ্যা করার প্রয়োজন নাই। আল্লাহ বলেছেন করে, নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ আছে, ব্যাস। আল্লাহ বলেছেন জাকাত দাও, জাকাত দিতে আল্লাহ বলেছেন দিতে হবে। এটা কেন দিব? আল্লাহ কি অন্যকে খাওয়াতে পারেন না? আমাকে খাওয়াতে হবে কিনা, এত যুক্তি তর্কের দরকার নাই। আল্লাহ পাক জাকাত দিতে বলেছেন, নিঃসন্দেহে এর পিছনে অর্থনৈতিক সমৃদ্ধি আছে। আল্লাহ বলেছেন রমজান মাসে রোজা রাখো, এটা রাখলে আধ্যাত্মিক অর্জন হবে, তাকওয়া অর্জন হবে। আমরা রমজান মাসে তারাবি পড়ি, ইবাদতের মৌসুম, কোরআন খতম দেই, আমরা জিকির করি, অন্যকে ইফতার করাই, জাকাত দেই, সাদকাতুল ফিতর দেই, কত ইবাদত করি রমজান মাসে। আল্লাহ পাক করতে বলেছেন, এর পিছনে আরও অনেক কল্যাণ আছে, হয়তো আমরা জানি না। আমার শরীরে হয়তো এমন অনেক সমস্যা হতো যেটা রমজান মাসে রোজা রাখার ফলে শরীর ঠিক হয়ে গেছে, হবে না? অজু করি, আমরা অজু করি পবিত্রতা অর্জন করার জন্য, নামাজের জন্য, কিন্তু এই অজু করার বদৌলতে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান না? সব কিছুর পিছনে কোনো না কোনো কারণ আছে, সব কারণ হয়তো আমার জানা নাই। এই জন্য আল্লাহ পাক বলেছেন সামি'না আতা'না, এর নাম মুসলিম, শুনলাম মানলাম, এর নাম মুসলিম। সব এত প্রশ্ন করা যাবে না, ওইটা কেন, এইটা কেন, পর্দা কেন, এই যুগে পর্দা কেন, ইসলামের চোরের হাত কাটার বিধান কেন, কেন হাত কাটার বিধান? এই এলাকায় যদি একটা চোরকে সবার সামনে হাত কেটে দেয়, কে এলাকায় চুরি বাড়বে না কমবে? কি মনে হয় আপনাদের? আর যদি তাকে বিভিন্ন ফাঁক করে বের করে দেন, ছেড়ে দেন, চুরি আরও বাড়বে না কমবে? আরও বাড়বে, আরও বাড়বো। দেখবে যে ধর্ষণ করলে কোনো শাস্তি নাই, আরও করবো। মদ খাইলে কোনো শাস্তি নেই, আরও খাবো। চুরি করলে কোনো শাস্তি হয় না, আরও করবো। বাস এটা বাড়তেই আছে দিন দিন এগুলা। আর যদি সবার সামনে ধরে একটা ধর্ষককে ফাঁসি দিয়ে দেন, আর ভয়ে কেউ ধর্ষণ করার চেষ্টা করবে না। আল্লাহ পাকের বিধান প্রতিটাই কল্যাণকর। এখন মানুষকে এগুলো বোঝাতে হয়। আফসোস, কিছু মানুষ বলে ভাই সব জায়গায় ধর্ম টেনে আনবেন না। সব জায়গায় ধর্ম টেনে আনবো না মানে কি? সব জায়গায় আপনার মন গড়া বিধান টেনে আনবেন না, সব জায়গায় ধর্ম ঠিকই চলবে। আমাদের এটা কি শুধু ধর্ম না, জীবন ব্যবস্থা? জীবন ব্যবস্থা কি পুরো জীবন কেন্দ্রিক হয় না? এখানে ব্যক্তি জীবনের হেদায়েত নাই, এখানে পারিবারিক হেদায়েত নাই, অর্থনৈতিক হেদায়েত নাই, সামাজিক হেদায়েত নাই, তাহলে সব জায়গায় ইসলাম চলবে না কেন? কেন চলবে না? এটাই হলো আমাদের এখনকার বিশ্বের চ্যালেঞ্জ। এই জায়গায় সবাইকে আবার পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন বলি। আরেকটা এক্সাম্পল দিব। হ্যাঁ,
সন্তানকে কোরবানি করতে বলেছেন আল্লাহ পাক, মনে আছে? ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন কেন এই ছোট্ট বাচ্চাটাকে হত্যা করব, জবাই করব? আল্লাহ পাকের হুকুম এসেছে, চোখ বন্ধ করে পালন করতে গিয়েছে। আল্লাহ পাক তো চান নাই যে সন্তানকে হত্যা করা হোক। আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন, আল্লাহ পরীক্ষা নিয়েছেন। ওই স্মৃতি কিয়ামত পর্যন্ত মানুষ ঈদুল আজহায় পালন করে না। শুধুমাত্র ওই স্মৃতির ফলে দেখবেন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের পেটের মধ্যে খাবার চায়। ওই যে কুরবানি ঈদে খেয়াল করে দেখবেন, তাই না? কোটি কোটি মানুষ সেই গোশত খায় না। একটা ঘটনাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মিলিয়ন বিলিয়ন মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন। এটাই একমাত্র ব্যাখ্যা নয়, আমি জাস্ট একটা ব্যাখ্যা করলাম, আরও অনেক ব্যাখ্যা আছে। এটা একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা বিধানই মানবতার কল্যাণে। চোখ বন্ধ করে বিশ্বাস করলে সে মুসলিম। আল্লাহ পাক এটাই বলছেন, ওয়ালা তামুতুন্না, ভুলেও মৃত্যুবরণ করো না। ওয়ালা তামুতুন্না, ভুলেও মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,